কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত 18 জুলাই রাজধানীর মহাখালীতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ডাটা সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় সারা দেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ইন্টারনেট সঞ্চালন লাইন মেরামতের পর পুনঃসংযোগ স্থাপনের মাধ্যমে 5 দিন পর সীমিত পরিসরে দেশে ইন্টারনেট সচল হয়েছে। ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হলেও এখনও মোবাইল ইন্টারনেট চালু করা যায়নি। বর্তমান পৃথিবীতে ইন্টারনেট ছাড়া এক মুহূর্তও কল্পনা করা যায় না। মানুষের আয় রোজগারের ক্ষেত্র থেকে শুরু করে বিনোদনের সবকিছুই এখন ইন্টারনেট নির্ভর। কোটা আন্দোলন ঘিরে অরাজক পরিস্থিতিতে দেশ জুড়ে কারফিউ জারি থাকায় ঘর থেকেও বের হতে পারেনি মানুষ। কেমন কেটেছে দেশবাসীর এই কয়দিন ইন্টারনেট, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমবিহীন অবস্থায়? যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। নতুন প্রজন্মের কাছে এটি একেবারেই একটি ভিন্ন অনুভূতির জন্ম দিয়েছে। ফেসবুক, ইউটিউব, টিকটক বা অনলাইন বিভিন্ন গেমিং সাইট ছাড়া জীবন কেমন হতে পারে নতুন প্রজন্মের অনেকের কাছেই তা অজানা। বর্তমান সময়ের পড়াশোনার বেশিরভাগই ইন্টারনেট কেন্দ্রিক হওয়ায় তাদের বড় অংশই বেশ অস্বস্তিকর সময় পার করেছে। চলমান এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যেও ইন্টারনেট না থাকার বিষয়টি ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন অনেক পরীক্ষার্থী। তবে এই কয়দিনে প্রথম দিকে খারাপ লাগলেও ইন্টারনেটবিহীন জীবনে অভ্যস্তই হয়ে উঠেছিলেন অনেকেই। স্মার্টফোনে বিভিন্ন গেম খেলে, পরিবারের সাথে লুডো, উনো খেলে কিংবা গল্প করে সময় কাটিয়েছেন অনেকে। কেউ কেউ ফিরে গিয়েছিলেন বইয়ের জগতে, বই পড়ে সময় কাটিয়েছেন অনেক তারকারাও। জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম জানান, বাসায় বসে বই পড়ে, টিভিতে খবর দেখে সময় কাটছে। মানুষ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্ভর হয়ে পড়েছে। এতে করে কিছুটা অন্ধকার জগতে বসবাসের মতো মনে হচ্ছে তাদের কাছে। ফলে তারা বেশ উৎকণ্ঠা নিয়ে বসবাস করছে। আমার কাছের অনেক মানুষের মধ্যেও এটা লক্ষ্য করছি। বর্তমান সময়ের আরেক জনপ্রিয় অভিনেত্রী সুনেরা বিনতে কামাল বললেন, এই সময় ভালো থাকাটাই অস্বাভাবিক, তবে বাসায় ব্যস্ত থাকার চেষ্টা করছেন তিনি। মায়ের সঙ্গে লুডো খেলছেন কিংবা সুইমিং করেও সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। ব্যক্তিগত স্মার্টফোন আর নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা উঠতি বয়সীদের কাছে এখন কোনো বিলাসিতা নয়, প্রয়োজন। গত 5 দিনের অফলাইন জীবন মানুষকে অতীত অ্যানালগ যুগের স্মৃতি মনে করিয়ে দিলেও ব্যবসায়ী এবং ফ্রিল্যান্সারদের জন্য এই সময়টা ছিল একেবারেই দুর্বিষহ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিস এর সভাপতি রাসেল টি আহমেদ গণমাধ্যমকে বলেন, লোকাল মার্কেটের বাইরে ইন্টারন্যাশনাল মার্কেটে যে ব্যবসাটা করা হয় সেই সফটওয়্যার রপ্তানি সেবায় প্রায় সবাই বিদেশি ক্লায়েন্ট। এই ব্যবসার পুরোটাই লাইভ স্ট্রিমিংয়ের মতো, ফুল টাইম লাইভে থাকা হয়। এই পুরো রপ্তানি খাতটা জিরোতে চলে আসছে। রপ্তানিমুখী এই কাজে দৈনিক ঘন্টার ভিত্তিতে বিল করা হয়। ইন্টারনেট না থাকায় প্রতিদিন 80 কোটি টাকার বেশি ক্ষতি হচ্ছে, অর্থাৎ এই খাতে প্রায় 500 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।